গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যাজ মাই অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল। আর এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংক থেকে এসে তারপর যাব ব্যারাকপুরে। তো প্রায় 3 মাস পর যাব শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। অভিষেক অফিস থেকে যাবে, আমি আর মাম্মা এখন যাব ট্রেনে করে। এই কাজগুলো সেরে জাস্ট বেরিয়ে পড়েছি। আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। এখন যাব শ্বশুরবাড়িতে। এখন জাস্ট ঢুকলাম। এখন বাজে 1টা বাজে, 1:11 বাজে। এই জাস্ট ঢুকলাম এখন শ্বশুরবাড়িতে। এখন চলছে এন্টারটেনমেন্ট। এই যে এর এখানে আসলেই টিভি ছাড়া আর কিছু নেই। তখন শুয়ে শুয়ে চলছে টিভি দেখা। আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, ধোকার ডালনা, আলু ভাজার ডাল আর চিকেন কষা। সব খেতে বসে গেছে। এখন লাঞ্চ করে একটুখানি শুয়ে পড়েছি, কারণ কালকে রাত্রিবেলা মোটামুটি 2 ঘন্টা মতোই হয়তো ঘুমিয়েছি, কারণ সমস্ত কিছু গোছাতেই রাত চলে গেছিলো। সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর খেয়ে দিয়ে উঠেছি। আর এখানে ওয়েদারটা না কলকাতার সল্টলেকের থেকে একটু ঠান্ডা, ফ্যান চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। শীতের সেই আমেজটা এখন এখান থেকে যায়নি। তো যাই হোক, একটুখানি বিশ্রাম নিয়ে তারপর দেখা হচ্ছে বিকেলবেলা। এখন হয়ে গেছে সন্ধে, আর ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি। সেরকমভাবে তো ঘুম হয়নি। মাম্মা তো দুপুরবেলা শুলো না, বসে বসে টিভি দেখলো। থাম্পির পেছনে লেগে গেল, ওই চেঁচামেচি করে ঘুম হলো না। তো দুজন মিলে খুব চেঁচামেচি করছিল, ওর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জাস্ট একটুখানি ন্যাপ নেওয়া। তো নিয়ে এই উঠে আমার সাথে বসে বসে একটা ভূতের সিনেমা দেখছিলাম, এখনও চলছে সিনেমাটা। তো তার মাঝে একটুখানি টি ব্রেক দরকার, খুব চা চা করছে মনটা। ওই জন্য চা করতে চলে এসেছি। এখন চা খাবো। আর অভিষেকও অফিস থেকে বেরিয়ে গেছে। এত জ্যাম পেরিয়ে ওর আস্তে আস্তে মোটামুটি 8:30 পৌনে 9টা তো হবেই। এখন ঘড়িতে বাজে 7:10। ফোন করেছিল, জাস্ট বেরোলো। আর আমাদের হচ্ছে বার্থডে তো আমারও চলে গেছে, অভিষেকেরও চলে গেছে। তো প্রত্যেকবারই বার্থডের পরে যখন আসি, তখন আমার শাশুড়ি মা দুজনের বার্থডে একবারে সেলিব্রেট করার জন্য একসাথে পায়েস করে খাওয়ায়। সেই পায়েসটা আজকে বানিয়েছে। তো অভিষেক এলে তারপরে দুজনে খাবো, তারপর সবাই পায়েস টায়েস খাবো। আর হচ্ছে রাতে আমাদের রাধাবল্লভী আর চিকেন কষা রাতের আজকের মেনু। কারণ এরা দুজন তো মেয়ে আর বাবা লুচি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাংস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। আর আমার আবার একদমই ভালো লাগে না মাংস দিয়ে লুচি। তো ওই রাধাবল্লভী খাবে, আমিও একটা কি দুটো খেয়ে নেবো, ব্যাস, তাতেই হবে। তো চলুন এবার চা খাওয়া যাক। রাতের ডিনার একদম কমপ্লিট। আর অভিষেকও চলে এসেছে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9:30।
তো রাস্তায় বললো প্রচণ্ড জ্যাম ছিল ডাননবের ওখানটা। অ্যাকচুয়ালি এই সময় অফিস টাইম তো জ্যাম থাকেই। তো যাই হোক অভিষেক চলে এসছে, এখন আমাদের হয়ে গেছে রাধা পল্লবী। এখন ডিনার সেরে নেবো। ডিনারে রয়েছে মাংস, রাধা পল্লবী, পায়েস, মিষ্টি। বললাম জন্মদিনের খাওয়া দাওয়া হচ্ছে। তো চলুন আজকে এই ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।